হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার অস্কার মাছের অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করার থার্ড পার্ট। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর প্রথমে তো দেখলেই ওখানে আমি জল ভরতে দিয়ে দিয়েছি, আর আমার এখানে অনেকটা জল ভরে গেছে। জলগুলোকে আমি ভরে শুধু ফেলবো, এটাই আরেকবার সাইফন করব। আগের ভিডিওটায় দেওয়া আছে সাইফন করেছি আমি কীভাবে, অবশ্যই ভিডিওটা দেখে নিও। আর জল আমি এখানে ভরতে দিয়েছিলাম, অনেকটাই জল ভরে গেছে এখানে আস্তে আস্তে। আর আমি এই সাইডে চলে এলাম। এই সাইডে আমি কাজগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কাজগুলোতেও অনেক নোংরা লেগেছিল, সেই নোংরাগুলোকেও আমি হাত দিয়ে ডলে নিচ্ছি। এগুলো তোমার যখন আমি সাইফন করব তখন একসঙ্গে সব নোংরাগুলো ওই পাইপের মাধ্যমে সব বেরিয়ে যাবে। আর এখান দিয়ে আমি জলটা কমাতে শুরু করে দিয়েছি। তোমাদের আগের পদ্ধতিতে বলে দিয়েছিলাম কীভাবে জল বের করার পদ্ধতি। তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো, এর আগের ভিডিওটা, তোমরা অবশ্যই ওই ভিডিওটা একবার হলেও দেখে নিও। তোমরা একটা ধারণা পেয়ে যাবে কীভাবে অ্যাকোয়ারিয়াম সাইফন করতে হয়। আর আমি নিচটাকেও একটু তুলে নিচ্ছি, নিচেও অনেক নোংরা ছিল, সেই জন্য এই ভিডিওটাই অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করার লাস্ট পার্ট। এইখানে দেখাবো আমি কিভাবে জল ভরে মাছের ট্যাঙ্কে নুন দিই, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভাল লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমি এখান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এখান দিয়ে জলটা বের করছি আমি এবারে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার এখানে অনেকটাই জল কমে গেছে, আমি পুরোটাই জল ফেলবো। এইভাবেই সবসময় সাইফন করবে, অ্যাকোয়ারিয়াম ক্লিন ও স্বচ্ছ থাকবে। অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করার সঠিক নিয়ম এইভাবে যদি তোমরাও করো, এইভাবে ভালো হয় করলে। আর এখানে অল্প একটু জল আছে, আমি ওইটাকেও ফেলে দেবো, তারপরে জল ভরবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমি এখানে জল ভরতে দিয়ে দিয়েছি, এটাই আমার লাস্টবারের মতন জল ভরবো। আর এই জলটাকে আমি রেখে দেবো, এই জলটাই আমার মাছেদের জন্য আমি সিলেক্ট করেছি। 2-3 বার সাইফনের পর যেই জলটা আমি দিচ্ছি, এটাই হলো মেন জল। আর আমি এখান দিয়ে জল ভরতে থাকবো, তোমরাও দেখতে থাকবে, অবশ্যই স্কিপ না করে দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবে। আর আমার এখানে অনেকটাই জল ভরে গেছে, আর একটুখানি জল ভরবো আমি একটুখানি উঁচু করে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার এখানে পুরোটাই জল ভরা হয়ে গেছে। আর আমি এখন পাম্পটাকে চালাবো। পাম্পটা যখন জল ভরা হয়ে যাবে তারপরে চালানোর চেষ্টা করবে তোমরা পাম্পটাকে। আমিও ওইভাবেই পাম্পটা চালাই। আর পাম্প চালানোর পরে আমি জলের ভেতরে নুন দেবো, যদি কোনো জীবাণু থাকে সেই জীবাণুগুলো মরে যাবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার পুরোটা জল ভরা কমপ্লিট হয়ে গেছে, আর আমাকে এখান দিয়ে পাইপটা বের করতে হবে। আমি পাইপটা গুটিয়ে নেবো, যার পাইপ আমি তাকে দিয়ে আসবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমি এখানে এসে আমি ওই জায়গাটায় প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছিলাম যেন পাইপটা না পড়ে যায়।
আর পাইপটা কেমন খোলা হয়ে গেছে, ওইটাকে গুটিয়ে নিচ্ছি। আর পাইপে যদি কোনো জল থাকে সেগুলোকে আমি বের করে দিচ্ছি মুখ দিয়ে ফু মেরে। আর পাইপটাকে গুটিয়ে রাখছি আমি। তারপরে আমি মাছ ছাড়বো এর ভেতরে, ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি ঘরে চলে এসেছি। আর আমার জল ভরার পরে আমি সব সময় নুন দিয়ে দিই, যদি কোনো জীবাণু থাকে সেগুলো সব মরে যাবে। আর আমি এখানে পাম্পটাও চালিয়ে দিয়েছি, নুনটা সব ভালো করে মিশে যাবে জলের সঙ্গে। আর আমি মাছগুলোকে ধরে আনছি ঘরে। মাছগুলোকে আমি বাইরে রেখেছিলাম, আর আমি মাছগুলোকে ছেড়ে দেবো। আমার এখানে দুটো অস্কার মাছ ছিল, এই দুটো মাছই ছেড়ে দিলাম। প্রথমে যখন জল পরিষ্কার করবে তখন 2-3 ঘন্টা মাছগুলো একটু নিচেই থাকবে। তারপরে জলটা ভালো করে তৈরি হয়ে গেলেই মাছগুলো ওপরে আসতে শুরু করবে। আর মাছগুলো এখন অ্যাকোয়ারিয়ামে ঘুরে ফিরে বেড়াচ্ছে। আর মাছগুলো সুন্দর লাগছে দেখতে। আমার অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করার পরে অ্যাকোয়ারিয়ামটাকেও খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমি স্পঞ্জ ফিল্টারটা যোগ করে দিয়েছি। প্রথমে আমার ওইটা একদম ফিল্টারের সঙ্গে কানেক্ট করা ছিল, তাই জন্য আমি ওটা দিয়েছিলাম। তোমরা সবসময় স্পঞ্জ ফিল্টার ইউজ করার চেষ্টা করবে, এতে অক্সিজেনও ভালো হয়। আজকের জন্য এই পর্যন্ত এই ভিডিওটা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।